হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সাবানের ভিডিও। তো আজকে বাড়িতে তৈরি করে নেবো সাবান তৈরি করার জন্য এখানে নিম পাতা, অ্যালোভেরা জেল, কাঁচা হলুদের একটা মিশ্রণ তৈরি করে নেবো। সঙ্গে কিছু তুলসী পাতা নিয়েছিলাম। তো মিশ্রণটা দেখো আমার রেডি হয়ে গেছে। তো মিশ্রণটা রেডি হয়েছে, মিশ্রণটা কেমন থকথকে টাইপের হয়েছে দেখতে পাচ্ছ তো তোমরা। আর সাবান তৈরি করার জন্য সবথেকে বিশেষ জিনিস সেটা হলো সোপ ভেষটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো সোপ ভেষটা আমি নিয়ে নিচ্ছি। এখন টুকরো টুকরো করে কেটে নেবো। দেখো কাটাটা তোমরা দেখতেই পারলে। তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যদি কেউ চাও যে কিনে নেবে বলতে ওই বাজারে যে গ্লিসারিন সাবান পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু তৈরি হবে। তো আমি সব্বেশ নিয়ে নিয়েছি, সব্বেশগুলো কেটে নিয়েছি। এখন আগে থাকতেই গরম জল তৈরি করতে দিয়েছিলাম। গরম জলের ওপর বসিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেবো। দেখো কি সুন্দর মোমের মতো গলে যাচ্ছে। তো গলতে গলতে এটা পুরো পাতলা হয়ে যাবে। আর ওপর দিয়ে দেখেছো সামান্য ফেনা ভেসে গেছে। এখন এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি ওই নিম পাতার মিশ্রণটা কিন্তু এটার মধ্যে অ্যাড করে দেবো। আর গুলিয়ে নেবো, ভালো করে সুন্দর করে গুলিয়ে নেবো। আর গোলানোর সাথে সাথে কালারটা কি সুন্দর চলে এসছে দেখো বন্ধুরা। তো এখন প্রায় এটা রেডি হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ করে নিতে হবে, তাহলেই আমার সাবান তৈরির হয়ে যাবে। তো এটাকে এখন নামিয়ে নেবো আমি। হয়ে গেছে এটা রেডি। আর ভিটামিন ই ক্যাপসুলটা এটার মধ্যে দিয়ে দেবো। তোমরা আগে থেকে সেফটি পিন দিয়ে ফুটো করে নেবে। আমি না ছুরি দিয়ে কাটতে গেছি, কিছুটা পড়ে গেছে। তো আগে থেকে সেফটি পিন দিয়ে ফুটো করে নেবে, দিয়ে ভিটামিন ই ক্যাপসুলটা পুরোটা দিয়ে দেবে, তাহলে ভালো হয়। তো ইচ্ছে দিলেও পারো, না দিলেও হবে। তো এখন আমি সাবানের বক্সে এগুলোকে ঢেলে নিচ্ছি ভালো করে, আস্তে আস্তে করে। দেখো কি সুন্দর হয়েছে। কিন্তু এটা প্রায় 4 থেকে 5 ঘন্টা রাখলেই সাবান তৈরি হয়ে যাবে। কিন্তু আমি পরের দিন সকালবেলায় খুলেছিলাম, কারণ সেদিন আর ধরিনি, মনেই ছিল না। তো সাবান তৈরি করেছিলাম, পরের দিন খুলে দেখি সুন্দর সাবান হয়েছে। তো এখানে কিন্তু 5টা সাবানে ঠিকঠাক মতো হতো, 6টা হতো না। তাও আমি 6টা তৈরি করেছিলাম। তো লাস্ট পর্যন্ত 5টা এসেই ঠেকেছিল। তো দেখো সাবানগুলো আমি তো সব বের করে নিয়েছি। তো কি সুন্দর হয়েছে সাবানগুলো। আর এই গরমে যদি এই সাবান দিয়ে একবার স্নান করা যায় গায়ে, কারোর যাদের র্যাশ বেরোয় র্যাশগুলো কিন্তু উঠবে না। তো তোমরাও একবার ট্রাই করো। বাই বাই, টাটা, ভালো থেকো।